জবাব দিতে গিয়ে তাকে আরো পরিণত করা হয়। আমরা প্রতিটা নারীকে আমরা খারাপ করছি, প্রতিটা নারীকে সমাজে খারাপ ভাবে উৎসব করা হচ্ছে, কিন্তু না, প্রতিটা নারী আমার মা, প্রতিটা নারী আমার বোন, প্রতিটা নারী আমার বোন, তাদেরকে কোনোভাবে প্রতিবন্ধন করানো হয়। সর্বোচ্চ শাস্তির দাবিতে আমাদের মানববন্ধনে যারা অংশগ্রহণ করেছেন তাদেরকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সম্মানিত সহসভাপতি ভাই বাপির আলীকে গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য সম্মানিত বক্তাগণ প্লিজ দয়া করে সবাই 2 মিনিটের ভিতরে শেষ করবেন, যেহেতু আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ এখানে আছেন আর আমরা সবাই কর্মী এবং বেশি দীর্ঘায়িত করবেন না প্লিজ। এবং বক্তব্য নিয়ে আসবেন ঐতিহ্যবাহী সংগঠন আইডিয়াল ডেভেলপমেন্ট সোসাইটি সিটি সম্মানিত সহ সেক্রেটারি হাফিজ নাইমুর রহমান। হাফিজ নাইমুর রহমানকে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত আপনারা জানেন আমরা জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের পরিচয় বোঝা 15 বছরের জগৎসত্তা চলছে ঘটনাকে সেখানের মাধ্যমে আমাদের একটি সরকার পরীক্ষা করেছিলাম। কিন্তু দ্বিতীয় বিষয় আমাদের জনগণের সরকার আজকে দেখতে পাচ্ছি বাংলাদেশের আমাদের না বলে প্রতিনিধিত হচ্ছে। আমরা আজকে মহাত্মা থেকে ইংরেজ সরকারকে বাতিল করতে চাই। আপনাদেরকে আমরা তোমাদের বসেছি, আপনারা তোমাদের পরিচালনা করবেন। আমাদের দেশের মা বোনেরা জায়গায় জায়গায় লাঞ্ছিত হবে, মেনে নেব না। সম্মানিত আপনারা জানেন জুলাই আগস্ট গণঅভ্যুত্থান হিসেবে আমাদের দেশের সকল মা বোনেরা সর্বযোদ্ধার ভূমিকা পালন করেছিল, কিন্তু আমরা বিশ্বের সাথে লক্ষ্য করছি নাগরিক থেকে আসিয়া থেকে শুরু করে দেশের প্রতিটি প্রান্তে প্রতিদিন আমাদের মা বোনের দর্শনের শিকার হচ্ছে। তাদের কোনো প্রকৃত বিচার করা হচ্ছে না। আমাদের আইন উপদেষ্টা আমাদের দোষিত বন্ধুর সাথে মূলক কথাবার্তা বলছেন, যা আমাদের হৃদয়ের মধ্যে গভীর রক্তকরণ ঘটাচ্ছে। সম্মানিত উপস্থিতি, আমরা জানি এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা আমাদের বন্ধুদেরকে নেতৃত্বের জায়গায় দেখেছিলাম। আমরা ইন্টারিম সরকারের প্রতি আমরা এই স্বরূপ প্রেরণ করতে চাই। আপনারা যদি সর্বোচ্চ শাস্তি নিশ্চিত না করেন তাহলে আমরা আবারও বাংলাদেশের মধ্যে জুলাই আগস্ট অবস্থান করব। আপনারা জানেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থীরা ক্লাস পরীক্ষা বর্জন করেছে। ঢাকার শাহবাগে 30টি কলেজের শিক্ষার্থীরা শাহবাগ ভ্রমণ কর্মসূচি দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা এখান থেকে কঠোর স্বরূপ করতে চাই। যদি এই ইন্টারিম সরকার মাগুরা দিয়ে সমস্ত দর্শকদের বিচার মিছিল করতে না পারে তাহলে আমরা আবারও বাংলাদেশ সরকারের মতো কঠিন কর্মসূচিতে দাবি করব। সকলকে আমাদের অভিনন্দন জানিয়ে এবং আজকের এই অনুষ্ঠান আয়োজন করার জন্য অভিনন্দন জানিয়ে সর্বোচ্চ অর্থনীতি দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্লিজ ভাই সবাই 2 মিনিটের ভিতরে শেষ করবেন, অন্যকে আমরা মাইক বন্ধ করে দেবো। আমাদের সবার সুবিধার্থে যেহেতু রমজান মাস সবাই খেয়াল করবেন প্লিজ। বক্তব্য নিয়ে আসছেন ঐতিহ্যবাহী সংগঠন উদয়ন বর্তমানের সমাজ কল্যাণ সংস্থার সম্মানিত সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন তারেক জামাই। 2 মিনিটের ভিতরে শেষ করবেন। সম্মানিত উপস্থিত বিভিন্ন সামাজিক সংগঠনের দায়িত্ববৃন্দ ভাইয়েরা, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে আমি 1 মিনিট ভিতরে শেষ করে দিব। এইখানে আমরা আজকে বক্তব্য দিতে আসি নাই। আমি জানতে চাই আমাদের আসিয়া থেকে আমাদের বড়বাজার তালিয়া পর্যন্ত এত মানুষগুলা দর্শিত করে কেনা হচ্ছে, প্রশাসন সহ সরকার কেন দ্রুত সময়ের ভিতরে ব্যবস্থা দিচ্ছে না, এটা আমি জানতে চাই সরকারের কাছ থেকে। কারণ 1টা 2টা দর্শন ঘটে হতে অনেকগুলা দর্শন হচ্ছে। 2025 সালে 3 মাসের ভিতরে 200+ দর্শিতা মানুষ হচ্ছে, মেয়েরা হচ্ছে বা শিশু হচ্ছে। এই সমস্ত
এই সমস্ত করোনার জন্য সরকার কেন কোনো ব্যবস্থা দিচ্ছে না, কেন 3 মাস সময় ব্যবস্থা নিতে হবে, এটা আমি সেখানে জানতে চাইছি। আমাদের এই আজকে মিডিয়ার মাধ্যমে আমরা চাই দ্রুত সময়ের মধ্যে এই দর্শক কেন্দ্রকে একটি নথি দেখানোর জন্য, যাতে আগামী আর কোনো বর্ষিত মানুষ না হয়, এই সেটা বলে আমি আমার বক্তব্য জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ভাই। এ পর্যায়ে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে একজন বোন বক্তব্য দেবেন গোবিন্দগঞ্জ কলেজের বোন সাইমা বেগম। বোন সাইমা বেগমকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। মোবাইল করলাম মার্কেটের সামনে না তাই আমরা সুরক্ষিত নয়, রাস্তায় কিন্তু আমরা চাই যে আমরা যাতে স্বাধীনভাবে রাস্তায় চলাচল করতে পারি। অনেক মা বোনেরা অনেক ইতিমিং বেড়ে যাচ্ছে। বাংলাদেশে 2025 সালে 3 মাসের মধ্যে 398 জন শিশুরা ধর্ষিত হয়েছে। তাই আমরা চাই আমরা সবাই স্বাধীনভাবে চলাফেরা করতে, আমাদের সবাইকে স্বাধীনভাবে চলাফেরা করার দায়িত্ব দেওয়া হোক। আমরা স্বাধীন আইন চাই, যাতে আমরা বিচার চাই, যারা ধর্ষণ তাদেরকে ফাঁসি দেওয়া হোক। আমরা সবাই চাই আমার বোনের কান্না ধন্যবাদ বোনকে। এ পর্যায়ে গোবিন্দগঞ্জ আব্দুল হক ডিগ্রি কলেজের প্রিয় ছাত্র ভাই সাধারণ শিক্ষার্থী গোবিন্দগঞ্জ ভাই মতিউর রহমানকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আজকে আমাদের ছাত্রকে নারী নির্যাতন এবং ধর্ষণের বিরুদ্ধে মিছিল পরবর্তী সময় উপস্থিত আজকের সম্মানিত বিভিন্ন উপস্থিত সামাজিক নেতৃবৃন্দ সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমরা দুঃখের সাথে বলতে চাই, করে আমরা যে রাস্তায় দাঁড়িয়ে দর্শনের বিচার চাব, এটা মনের জন্য দুঃখের বিষয়। আমরা তো অর্থনৈতিক সরকারের কাছে বলতে চাই, আমরা এভাবে রাস্তায় দাঁড়াতে চাই না। আপনি অতি শীঘ্রই দর্শনের বিচার সুস্থভাবে করবেন এই আশাবাদ ব্যক্ত করছি। এবং আজকের এই প্রোগ্রামে যারা সার্বিক সহযোগিতা করছেন গোবিন্দগঞ্জ তথা সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ ভাই মতিউর রহমানকে বক্তব্য দেওয়ার জন্য। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন ঐতিহ্যবাহী গোবিন্দনগর কমলিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার আল ফজল ছাত্র সংসদের ভিপি মোহাম্মদ আবুল হাসান আদনান। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী গোবিন্দগঞ্জ আমরা সবাই একত্রিত হয়েছি, ধর্ষণের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনকে আহ্বান জানাচ্ছি। প্রশাসন যেন ধর্ষণের শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড করা হয়, এটাই আমার দাবি এবং সকল ব্যক্তিবর্গের দাবি হচ্ছে ধর্ষণের মৃত্যুদণ্ড। এবং আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।
সম্মানিত উপস্থিতি, আমাদের মধ্যে শহরের সামাজিক সংগঠন উপস্থিত হয়েছে ভারসাম্য সংযুক্ত আকারে আমরা সবাইকে বক্তব্য করতে পারতেছি না। এরপরে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবে গোবিন্দ কামালের ব্যবসায়ী ফাইনাল রাষ্ট্রপতি। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন বাংলাদেশের যে পরিস্থিতি শুরু হয়ে গেছে, আমরা এই পরিস্থিতি যেতে চাই। আজ থেকে প্রায় 1450 বছর পূর্বে এই পৃথিবীতে অন্ধকারে নিমজ্জিত ছিল। ভাই তার বোনকে দর্শন করত, বাবা তার মেয়েকে দর্শন করত। সেই অন্ধকারকে দূরীভূত করার জন্য রব্বুল ইজ্জত তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছিলেন। যার আগমনে এই দুনিয়া আলোকিত হয়েছিল, ইসলামের নূরে মনোনীত হয়েছিল। এই পৃথিবীতে যারা দর্শন উৎপাত করেছিল তাদেরকে বিলুপ্ত করা হয়েছে। আজ 1450 বছর পূর্বে আজ যারা সেই অপহরণ দর্শনের কাজে লিপ্ত হচ্ছে, আমরা স্পষ্ট করে দিতে চাই ওরা খারা, ওরা কোন দল করে নাই, ওরা কোন দলের ব্যক্তি নয়, ওদের কোন ধর্ম নেই, ওদের কোন বৃত্ত পরিচয় নেই। আমরা তাদেরকে স্পষ্টভাবে বলে দিতে চাই রাসূলের বংশধর, কাঞ্চনের বংশধর, ফিরআউনের বংশধর, এদেরকে অনতি বিলম্বে ফাঁসির কাছে ঝুলাতেই হবে, ঝুলাতেই হবে, ঝুলাতেই হবে। ধন্যবাদ ভাই উপস্থিতিকে সম্মানিত উপস্থিতি। এরপরে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন দক্ষিণ মাদ্রাসার প্রিন্সিপাল ভাই মোহাম্মদ জাকির হোসেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আজকের মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত দেশ প্রেমী আলিমদ্দিন সাধক দরা জনগণের জনরঞ্জিত নেতা গোবিন্দনগর কদরিয়া ফাজিল মাদ্রাসার সুনামধন্য অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল হযরত আল্লামা আব্দুল সালাম আল মাদানী, উপস্থিত বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ, বিক্ষুব্ধ গোবিন্দগঞ্জবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী গোবিন্দগঞ্জবাসী, আমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয় নিয়ে পবিত্র রমাদান মাসে আজকে গোবিন্দগঞ্জের মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করতে বাধ্য হয়েছি। এই জন্য সারা দেশব্যাপী গুনাহগারদের কর্তৃক আমাদের মা বোনেরা ধর্ষণের শিকার হচ্ছে। তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং স্পষ্ট ভাষায় বলতে চাই, অবিলম্বে সকল দর্শকদের আইনের আওতায় এনে ফাঁসির কাস্টে তাদেরকে কার্যকর করতে হবে। দ্রুত সময়ের মধ্যে তাদের ফাঁসি নিশ্চিত করতে হবে। আরেকটি কথা বলতে চাই, জুলাই আগস্ট এই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে শহীদ আবু সাইদ মুক্তর বাংলাদেশে আমরা আমাদের বোনেরা দর্শিত আমরা দেখতে চাই না, আমাদের মা বোনেরা নির্যাতিত আমরা দেখতে চাই না। বাংলাদেশের ইতিহাসে 1998 সালে সেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের নেতা জসিমউদ্দিন মালিক কর্তৃক দর্শনের সঞ্জির উদযাপন করে পৃথিবীর ইতিহাসে নিকৃষ্টতম নজির স্থাপন করেছিল। দর্শনের শাস্তি নিশ্চিত হতো, এখন আর আমাদের মা বোনেরা, আমাদের ছোট ছোট শিশুরা দর্শনের শিকার হতো না। আমরা বলতে চাই, অন্তর্বর্তী সরকারকে আপনারা এই তরুণদের জীবনের বিনিময়ে সরকারে গেছে, আপনারা অবিলম্বে বাংলাদেশে যে অস্থিতিশীল পরিবেশ তৈরি হয়েছে, টেন্ডারবাজি, চাঁদাবাজি, উচ্ছ্বাসনতে শুরু হয়েছে, আমাদের বোনেরা যে নির্যাতিত হচ্ছে, অবিলম্বে আপনারা তাদের নিয়ন্ত্রণে নিয়ে এসে আইনের আওতায় আনতে হবে। আজকের এই মানববন্ধন কর্মসূচিতে সবাই অংশগ্রহণ করার জন্য আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি,
বিধানগুলি তলতে যায় যখন ফেসবুকে ঢুকি, অনেক আমরা ফেসবুকে ঢুকতে পারি না, এই বয়ে না জানি কোথায় কোন জায়গায় নিউজ তো আমার নিউজ ফিরে আসে। সম্মানিত উপস্থিতি, এরপর যে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসবেন আমাদের আজকে মানববন্ধনে উপস্থিত হয়েছেন হুসেন আহমদ জলি ভাই। আমরা পরামর্শ হচ্ছে এই দর্শন চেষ্টা করতে নবীযুগের যেভাবে বাসন করে লিখতে করা হয়েছিল তাকে পুনর আইনের আওতায় দরকার নাই, পুলিশ প্রশাসনের দরকার নাই। ওনারা বলবেন 180 দিন, 190 দিন, 130 দিন, 30 দিনেরও প্রয়োজন নাই, 30 দিনেরও প্রয়োজন নাই, দেখারই পাইবে ইনশাল্লাহ। সুতরাং আমি আপনাদেরকে বিশেষ করে এই স্বেচ্ছাসেবী সংগঠনকে আন্তরিক অভিনন্দন মোবারক জানাচ্ছি। এই কারণে আজকে মহোদয় উদ্যোগ নেওয়ার জন্য আপনাদের শিক্ষার্থীদের হাজার হাজার শিক্ষার্থী রক্তের বিনিময়ে এবং এই হাজার শিক্ষার্থীর জীবনের বিনিময়ে আজকের এই নতুন বাংলাদেশে যদি আবার সবাই নিতে হয়, সরকারকে আমরা বলে দিতে চাই, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ রয়েছে, রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছে, ব্যবসায়ী নেতৃবৃন্দ রয়েছেন, আমি প্রশাসনের নেতৃবৃন্দকে একটা উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা বিভিন্ন বৃহত্তর সংস্থা রয়েছেন, আপনারা দয়া করে সরকারকে মেসেজ দেন যে ছাত্র সংগঠন, যে সমস্ত শিক্ষার্থীরা একটা আওয়ামী সরকারকে, একটা ফ্যাসিস্টকে, 17 বছরের সরকারকে 17 ঘন্টা লাগে নাই, তাইলে এই ছাত্র সংগঠন, এই শিক্ষার্থীরা, এই সমস্ত সরকারকেও চেষ্টা করতে 17 ঘন্টা সময় লাগবে না। আপনাদেরকে বিনয়শীল করবো, পুলিশ প্রশাসন ঠিক আছে, আপনারা বিশেষ করে জানেন, আমি প্রিয় শিক্ষার্থীকে বলবো এই ছাত্ররা কুলাঙ্গার নাকি আমাদের ছাত্রগুলোকে কলঙ্কিত করেছে, এই কুলাঙ্গারের বাড়ি করছো তাকে পুলিশের বড় প্রয়োজন। এই আলিম সমাজের কলঙ্ক, এই আলিম নামের এই দুষ্টকে জনসার সামনে এসে দূর নামে তাই শাস্তি দিতে হবে। যে সমস্ত সামাজিক সংগঠন যারা এই যে আইডিয়াল আমার রক্তদান বিভিন্ন সংগঠনের নামে এখানে দেখছি, ওদেরকে আন্তরিক ধন্যবাদ। শুরু করে আপনার সামাজিক কাজ করে যেটা না, সমাজে অসামাজিক কার্যকলাপে যে আপনারা ভূমিকা রাখছেন, এর জন্য আপনাকে ধন্যবাদ। বিশেষ করে আমি একটা পরামর্শ দেব, এটাও ঠিক, আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। আপনারা এই সামাজিক সংগঠন, সম্মানিত সামাজিক সংগঠনগুলা ডিসি স্যার এবং কি অনুসার করে থানার অফিসার করে একটা স্মারকলিপি দেন যে তাকে দর্শকদেরকে উপযুক্ত বিচার যদি না হয়, তাইলে আপনারা যে কোনো সিদ্ধান্ত নিতে প্রস্তুত থাকবেন, তাদের এই শিক্ষার্থী এবং সামাজিক সংগঠনকে কোনো বাধা করতে না করে, এই আশা ব্যক্ত হবে। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, ধন্যবাদ ভাই মহোদয়কে। সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে আসে উপস্থিত হয়েছে অগ্রগামী সংস্থা শুধু আনুদানের থেকে এক পর্যায়ে সংগীত কবি আসলে অগ্রগামী সংস্থা আপনারা নিশ্চয় অবগত আছেন যে দর্শন এবং সারা বাংলাদেশে শিশু নারী এবং বিদ্যা দর্শনের প্রতিবাদে আজ এক গণগঞ্জ পয়েন্টে আমরা সম্মিলিত সামাজিক সংগঠন গণগঞ্জের উদ্যোগে এই দর্শন বিরোধী মানববন্ধন মিছিলের আয়োজন করেছি। আপনারা যারা অংশগ্রহণ করেছেন আমাদের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। দর্শকের একটাই শাস্তি, সর্বোচ্চ শাস্তি 24 ঘন্টার মধ্যে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমার বোনের কান্না আর না আমার বোনের ভয় নাই, আমরা আছি রাখো ভাই। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে সংগীত করে আসার জন্য অনুরোধ করছি সুনামগঞ্জ জেলা সম্পাদক ভাই দর্শকের শাস্তি নিশ্চিতের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের সম্মানিত সভাপতি এবং উপস্থিত সকল ছাত্র এবং কলা কৌশলী যারা এই বিষয়ে সহযোগিতা করেছেন, আয়োজনে সহযোগিতা করেছেন, আয়োজনে ভূমিকায় রেখেছেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। সম্মানিত উপস্থিতি,
উৎস দিয়েছো তুমি, প্রেরণা দিয়েছো তুমি। বিজয়ী লক্ষ্মী নারী কোন কালে একা হন বিজয়ী পুরুষের তরবারে। এই নারীরা হচ্ছে আমাদের মা, এই নারীরা হচ্ছে আমাদের বোন, এই নারীরা হচ্ছে আমাদের অর্জনগিনী। তাহলে কেন ওরা বৈষম্য শিকার হবে? আমরা যদি আজ ধর্মীয় নির্যাতন মেনে, পারিবারিক নির্যাতন মেনে চলতাম, আর যদি দৃষ্টান্তমূলক শাস্তি হতো, দিবালোকে জনসম্পর্কে চাকরির কার্যকর হতো, তাহলে এই অপরাধ ক্ষমতা বেড়ে যেত না। আমাদের দেশের বিগত দিনে প্রতিবাদে আইনের চাপকে দিয়ে আইনের কোনো কৌশলে অনেক অপরাধ হয়ে যেত। আজকের এই শক্তিকে স্বাধীনতায় আজকে বৈষম্য শিকার হয়ে আমাদের বাবদ, সেটা আমরা মেনে নিতে পারি না, পারবো না। তাই আমি বলবো, আমাদের ধর্মীয়ভাবে এই দর্শকদের শাস্তি আছে। অনেক সময় মাথার বরাবর গুলি করে, না হয় ওদেরকে মাটিতে গেলে পাথর দিয়ে বেড়ে ফেলা হয়। এভাবে কঠিন শাস্তি যদি যুদ্ধের দিতে হয়, তাহলে আমাদের এই অপরাধ হতে কমবে, আমাদের মানুষরা স্বাধীনভাবে চলাচল করতে পারবে। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। অনেক জানি না সময় আছে আমাদের গোবিন্দবাবু কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল আমাদের মহিউদ্দিন স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। গোবিন্দগঞ্জ সম্মিলিত সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে আজকে দর্শকের বিরুদ্ধে মানববন্ধন উপস্থিত আমাদের শাসক দ্বারা গণমানুষের নেতা দিনে আলিম আল্লামা গোবিন্দনগর কামিল মাদ্রাসার সাবেক সমাগত অধ্যক্ষ, আমার পরম শ্রদ্ধাভাজন চাচা জনাব আব্দুল কালাম আল মাদানী মহোদয় প্রধান অতিথি হিসাবে আমাদের মাঝে উপস্থিত হয়েছে এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ আমাদের সাথে যোগ দিয়েছেন। আমি প্রথমেই তাদেরকে ধন্যবাদ জানাই যে একজন দর্শক কি করে সাহস পায় একজন শিশুকে, একজন মহিলাকে দর্শন করতে। আমি ভাবতে পারিনি যে আমাদের দেশের প্রশাসন, পুলিশ প্রশাসন কোথায় আছে। আজকে যদি পুলিশ প্রশাসন সচেতনতা নিয়ে কাজ করতো, তাহলে আমাদের মানবের শিক্ষক দর্শন ইত্যাদি উদ্যোগ হতো না। আমি বলছি যে আগামী 24 ঘন্টার মধ্যে এই দর্শককে ধরে তাকে আইনের আওতায় এনে ফাঁসিতে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সম্মানিত উপস্থিতি, আমরা যখনই করছিলাম যে আমাদের এখানে মানবতা অর্জিত হয়নি, যারা আমাদেরকে একদিন সাপোর্ট করেছে, তাদের মধ্যে এখন বক্তব্য নিয়ে আসবেন আমাদের গোবিন্দগঞ্জ হাই স্কুলের সমাজ শিক্ষক মোহাম্মদ আব্দুল স্যার। আসসালামু আলাইকুম। আজকে দর্শকের বিরুদ্ধে প্রতিবাদ করার আজকে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের স্বেচ্ছাসেবী সংগঠনের ভাইয়েরা, সাংবাদিক ভাইয়েরা এবং অতিথিবৃন্দ, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি সামাজিক সংগঠনের তরুণ ভাইদের, যারা আজকে এই প্রতিবাদ করার আয়োজন করেছে এবং যারা এই প্রতিবাদ করেছে সদরে ব্যক্ত করেছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এই দর্শকদের বিরুদ্ধে আইন প্রয়োজনে আইনের সংশোধন করে আপনারা 6 মাস 3 মাস দেওয়ার প্রয়োজন নেই। আইনের সংশোধন প্রয়োজন হলে সংশোধন করে দর্শকদের শাস্তি নিশ্চিত করে আমরা এবার আমাদের মামনকে দর্শিত হতে দেবো না। প্রয়োজনে আপনারা আইনের সংশোধন করে দর্শকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আসলে ভাইকে সম্মানিত উপস্থিতি। এখন আমরা আসলে দুঃখিত, আমাদের হয়তো বক্তব্য ক্রিয়াটা মেনটেন হচ্ছে না। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আমাদের গোবিন্দগঞ্জ ডিগ্রি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ
দাওয়াত আন্তরিক মাদানী দাওয়াত বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। বৃহত্তর গোবিন্দগঞ্জ স্বাধীনতা সমাজসেবী সংস্থা কর্তৃক আয়োজিত দর্শক খুনিদের বিরুদ্ধে আজকের এই মিছিল পরবর্তী মানববন্ধনে সমাবেত সম্মানিত অতিথিবৃন্দ, সম্মানিত তরুণ সমাজ, প্রতিবাদী যুবক সমাজ, সর্বস্তরের ছাত্র জনতা, ইতিমধ্যে আপনারা জেনেছেন বাংলাদেশটা 4 বছরের শিশু থেকে নিয়ে 80 বছরের মহিলা পর্যন্ত এই দেশে নিরাপদ নয়। ধর্ষণের শিকার হচ্ছে, বিভিন্ন ধরনের অপকর্মের শিকার করা হচ্ছে, যৌন হেনস্থার শিকার হচ্ছে। আর এর একমাত্র কারণ নৈতিক শিক্ষামূলক এবং প্রশাসনিকভাবে যেটা প্রিন্সিপাল মহোদয় বলেছেন, প্রশাসনিকভাবে বলে এদের ব্যাপারে বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা তরিতভাবে নেওয়া হচ্ছে না। দর্শক যদি প্রমাণিত হয় এর জন্য 90 দিন অথবা 6 মাসের সময়ের কোন প্রয়োজন নেই, বরং প্রকাশ্যে দর্শকদেরকে রাজপথে এনে ইসলামের বিধান অনুযায়ী তাদেরকে হত্যা করতে হবে। এটাই হচ্ছে আমাদের নারী সমাজকে সুরক্ষিত রাখার অন্যতম শ্রেষ্ঠতম নৌকা। এ বিশ্বে যা কিছু ছিল উন্নত ছিল, কল্যাণকর, অর্ধেক তার করেছে নারী, অর্ধেক তার নয়। আমার ভুল, আমার কন্যা, আমার মা, নারীদেরকে আমরা সর্বোচ্চ মর্যাদা দিতে প্রস্তুত আছি। আমি ধন্যবাদ জানাচ্ছি গোবিন্দগঞ্জের এলাকার তরুণ, আপনারা জেগে আছেন। আপনারা জেগে থাকলে অন্তত এই এলাকাতে কোন দর্শক, কোন লটপট, কোন যৌন নির্যাতন ইনশাআল্লাহ পান পাওয়া যাবে না। প্রিয় ভাইরা, এই দেশটাকে যতক্ষণ পর্যন্ত একটা মানবিক কল্যাণ রাষ্ট্র হিসেবে আমরা না করেছি, ততক্ষণ পর্যন্ত একটি সুন্দর, সুখী, সমৃদ্ধশালী সমাজ এবং রাষ্ট্র আমরা উপহার দিতে পারবো না। দর্শকদের কোনো ধর্ম নেই, দর্শকদের কোনো দল নেই। দর্শক মসজিদের ইমাম হতে পারে, দর্শক রাস্তার দোকানে হতে পারে, দর্শক ইউনিভার্সিটির শিক্ষক হতে পারে। দর্শকই আমরা দর্শক হিসাবে তাকে মূল্যায়ন করবো। আমরা এ নিয়ে কোন দলাদলি করবো না। এই নিয়ে আমার দলের হোক, তোমার দলের হোক, এই ধরনের না বলে সর্বাবস্থায় দর্শক হোক, খুনি হোক, চাঁদাবাজ হোক, লুটেরা হোক, সবার বিরুদ্ধে আমরা কোন সচেতনা এবং প্রতিরোধ গড়ে তুলতে রাজি আছি। সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে, বিশেষ করে রমাদান মোবারকের এই দিনে যে সমস্ত তরুণ যুবকেরা এ ধরনের প্রতিবাদী কর্মসূচির ব্যবস্থা করেছ, তোমাদেরকে আন্তরিক লাভ শুভেচ্ছা জানিয়ে এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া আলহামদুলিল্লাহ, আমরা আজকের অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। ইতিমধ্যে আমাদের যে সকল বক্তারা বক্তব্য দিয়েছেন, সবার বক্তব্যই হচ্ছে আমাদের আজকে সম্মিলিত স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠনের বক্তব্য। তো আমি মিডিয়ার ভাইদেরকে অনুরোধ করছি, যদি আমাদের কোন স্মৃতিস্থান হয়ে থাকে আপনারা সুন্দর করে সাজিয়ে লিখবেন, এবং আপনারা সবাই আমরা যারা দায়িত্বশীল আছি নিয়োগ করার ক্ষেত্রে আপনারা সতর্কতা অবলম্বন করবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের সভাপতি আমাদের এই বৃহত্তর ছাত্রদের সব স্বেচ্ছাসেবী সংগঠন আজকে যেভাবে আমাদের এই আয়োজনে এগিয়ে এসেছে, সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।
আমি বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না। আমি একটা জিনিস জানাতে চাই, আপনারা প্রতিদিন ফেসবুকে স্ক্রল করেন, ঢুকলেই দেখবেন ধর্ষণের নিউজ। আপনি প্রতিদিন হিসাব করে দেখেন 12টি মামলা, কমপক্ষে 12 থেকে 13টি মামলা প্রতিদিন থানায় লিপিবদ্ধ হচ্ছে এই ধর্ষণ নিয়ে। বাংলাদেশের সরকারি হিসাবে প্রায় 1000 শিশু প্রতি বছর হচ্ছে ধর্ষিত হচ্ছে। 80টি শিশু তারা হচ্ছে সুইসাইড করছে। আপনি চিন্তা করেন, একটি শিশু সে সুইসাইড করছে, সে ধর্ষণের শিকার হয়ে, কারণ সে বিচার পাচ্ছে না। আপনি চিন্তা করে দেখেন, 4 বছরের শিশু সে ধর্ষণের শিকার হচ্ছে। আপনি শুধু মেয়ে শিশু দেখলে হবে না, আপনি ছেলে শিশুকে দেখবেন তারা বলাৎকারের শিকার হচ্ছে। এর কারণটা কি? এর কারণ হচ্ছে আমরা বাংলাদেশের যে আইন, সেই আইন বাংলাদেশকে ধর্ষকদের চারণভূমি বানিয়ে ফেলেছে। আমি বাংলাদেশ সরকারের বর্তমান যে ইন্টারিম সরকার, সেই সরকারের উদ্দেশ্যে আমি আমাদের একটি দাবি উত্থাপন করতে চাই। বাংলাদেশে যেভাবে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করা হয়েছিল বিভিন্ন প্রেক্ষাপটে, এই ধর্ষকদের বিরুদ্ধে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করতে হবে এবং তদন্ত শেষ করে 1 মাসের মধ্যে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড জনসমক্ষে সবার সামনে ফাঁসি দিতে হবে। আপনারা অনেক কষ্ট করে এই রোজার দিনে উপস্থিত হয়েছেন, এই জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আয়োজনে যদি কোনো ত্রুটি হয়ে থাকে আপনারা নিজ আমাদেরকে ক্ষমা করে দিবেন এবং আপনাদের সবার এবং সম্মিলিত স্বেচ্ছাসেবী সংগঠন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সবাই অনেক কষ্ট করেছে এবং খুব দ্রুত সময়ের মধ্যে কিন্তু তারা এই আয়োজনটি করেছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মিডিয়াকে যারা কষ্ট করে এই রোদের মধ্যে দাঁড়িয়ে আমাদের এই অনুষ্ঠানটিকে কভারেজ করেছে, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের এই প্রোগ্রাম আজকে এখানে সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।